ভালো যদি বাঁচতে হয় নবীকে বাসুন, ভালো যদি বাঁচতে হয় নবীকে বাসুন। নবী বাঁচানে ওয়ালা, নবী তারান নবী বাঁচানে নবী তারান। ওরে প্রাণের চেয়ে প্রিয় তাই, প্রাণের চেয়ে প্রিয় তাই নবীকে জানুন, ভালো যদি হয় নবীকে বাসুন, ভালো যদি বাঁচতে হয়। এ আবু বকর শুনো শুনো, আমি তোমার নাম বললাম কিভাবে? আমি তাওরাতের হাফেজ, আমি জবুর কিতাবের হাফেজ, আমি ইনজিল কিতাবের হাফেজ। এ আবু বকর রে, আমি যে মুহাম্মাদের নাম বললাম, সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি তাওরাত জবুর ইনজিল কিতাবে পেয়েছি ওই নবীজির নাম আসমানে ছিল আহমদ। যেরকম সুবহানাল্লাহ। রাসূল আমি আপনাই না চিনিলে আপনার কি আসে যায়, মোরা আপনাই না চিনিলে আপনার কি আসে যায়, দোনো জাহান আপনারই নূরে কদমে লুটায়, ঠিক কিনা বলেন? রাসূল আপনি ছিলেন জমিনে আর চন্দ্র ছিল আসমানে, মক্কারি কাফের গনে নবুয়ত প্রমাণে করে আপনার আবেদন চন্দ্র করতে দ্বিখণ্ডন। দেখে আপনার তরজনী চাঁদ হয়ে যায় কোরবানি, ওরে আশেকের পরিচয় দিতে চির অম্লান হয়ে রয়, ঠিক কিনা বলেন? আবু বকর আরো শুনে নাও, তুমি যেই স্বপ্ন দেখেছে স্বপ্নের তাবির হলো, তুমি এখানে ব্যবসার জন্য এসেছো, আর ওই দিক দিয়ে ওই নবীজিকে আল্লাহ নবুয়তি পাঠাই নবুয়তি দিয়ে পালন করেছেন। যেই নবীকে বানাইলেন সবার আগে আর পাঠালেন আল্লাহ সবার পরে, ওই নবীজি গতকাল রাতে নবুয়তি প্রকাশ পাওয়ার জন্য আল্লাহর পক্ষ থেকে অনুমতি পেয়েছে। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ কোরআন পাঠালেন নবীকে চিনাতে, আল্লাহ দুনিয়া বানালেন নবীর শান বুঝাতে, আল্লাহ দুনিয়া বানালেন নবীর শান বুঝাতে। ওরে বেহেশতের পাতায় পাতায় লতায় লতায় নবীর নাম, আর সে আল্লাহর নামের সাথে নবীর নাম আর মনোগ্রাম, ঠিক কিনা বলেন? আল্লাহ বেহেশত বানালেন নবীর প্রেমেতে, আল্লাহ হাসর করিবেন নবীর শান বুঝাতে, আল্লাহ হাসর করিবেন নবীর শান বুঝাতে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি মাওলানা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি মারহাবা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। এ হাজিরিন, আমার নবীজির নাম মুবারক যখন ওই পাদ্রী থেকে শুনলেন, এখন আবু বকর মনে মনে ভাবে, হায় রে, যে নবীকে আমার আল্লাহ দুনিয়াতে নবুয়তি প্রকাশ করার জন্য আগামী দিন পাঠাইছেন, এটা হলো আমার স্বপ্নের ব্যাখ্যা। হায় রে, ওই নবী তো আমার খেলার সাথী, ওই নবী আমার চলার সাথী, আমি বুঝি এত কাছে থেকেও তিনাকে চিনতে পারলাম না। জোরে কোন আল্লাহু আকবার। আরো জোরে কোন আল্লাহু আকবার। ফাদরি কয়, শোনো শোনো, তুমি এই স্বপ্নের তাবির শোনো। কয় কি? কয় যে নবী গতকাল রাতে নবুয়তি প্রকাশ পেয়েছে, ওই নবীর সর্বপ্রথম মুসলমান তুমি আবু বকর হবে। না না, শুধু তাই নয়, ওই নবীজির সর্বপ্রথম খলিফা তুমি হবে। যেরকম সুবহানাল্লাহ। আবু বকর বলেন, হে পাদ্রী, আমি যে তিনার প্রথম খলিফা হব,
তিনার প্রথম সাথী হবে সেটা কিভাবে জানেন? কয় তাওরাতে আমার আল্লাহ লিখে দিয়েছেন, জবুর আমার আল্লাহ লিখে দিয়েছেন, ইনজিলের মধ্যে আমার আল্লাহ তোমার ব্যাপারে লিখেছেন। এই জন্য তোমার নাম, তোমার বাবার নাম, তোমার বংশ পরিচয় আমি সব জানি। যেরকম সুবহানাল্লাহ। আল্লাহ তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, ওলির দরবার, ওলির দরবার জিন্দাবাদ। তোরা দেখবি যদি খোদার ঘর, ওলি আল্লাহ নুরি চরণ ধর, ঠিক কিনা বলেন? তোরা দেখবি যদি খোদার ঘর, ওলি আল্লাহ নুরি চরণ ধর। ওরে ওই চরণে ভক্তি দিলে, ওই চরণে ভক্তি দিলে হবে দাসের হজাক বর, ওলি আল্লাহ নুরি চরণ ধর। তোরা দেখিবি যদি খোদার গর্গ, দেখিবি যদি ওলি আল্লাহর নুরি চরণ। ওরে মাওলানা রুমি রবানি দলিল লিখেছেন তিনি, মসনবী কিতাবে আছে খুইলা দেখছনি, ঠিক কিনা কন? মাওলানা রুমি রবানি দলিল লিখেছেন তিনি, মসনবী কিতাবে আছে খুইলা দেখছনি। ওরে ওলি আল্লাহ নুরি চরণ, ওলি আল্লাহর নুরি চরণ, হাকিকি মসজিদি ঘর, ওলি আল্লাহ নুরি চরণ ধর, ঠিক কিনা বলেন? আবু বকর বলেন, এ ফাদিরি রে, আপনি এই সমস্ত খবর আমাকে বললেন। কয় আমি জানি তুমি ব্যবসার উদ্দেশ্যে আসবা, এসে তুমি স্বপ্ন দেখবা, এটাও আমি তাওরাত জবর ইনজিলের মধ্যে পেয়েছি। যেরকম সুবহানাল্লাহ। কই পাইছে? তাওরাত জবর ইনজিলে। এখন আবু বকর আর ব্যবসা যাইতো না, এখন ওনার ভিতরে আমার নবী প্রেমটা জাগ্রত হয়ে গেছে। যেরকম সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আবু বকর আর তিনি সিরিয়াতে যায় নাই, না গিয়ে তিনি রওনা দিলেন মক্কাতে। যেরকম সুবহানাল্লাহ। মক্কার মধ্যে আসলেন, গভীর মনোযোগ। মক্কার মধ্যে আসছেন, আয়েশা তিনি আর বাড়িতে যায় নাই, না যাইয়া তিনি কখন আমার নবীজির দরবারে যাবেন, ওনার মনটা বেকারার হয়ে গিয়েছে। তোরা কে যাবি রে আমার নবীজির দরবার, উম্মতের লাগিয়া নবী কান্দে যারে যার, তোরা কে যাবি রে, তোরা কে যাবি রে আমার নবীজির দরবার, উম্মতের লাগিয়া নবী কান্দে যারে যার, তোরা কে যাবি। ও আশিকেরে আমার নবী কামলিওয়ালা দুই কুলের সুলতান, বলেন আমার নবী কামলিওয়ালা দুই কুলের সুলতান। ওরে সীমাহীন সম্মান দিয়াছেন আল্লাহ পরওয়ার, বলেন সীমাহীন সম্মান দিয়াছেন আল্লাহ পরওয়ার। ওরে ওই নবীকে পাইলে হবি, ওই নবীকে পাইলে হবি পেয়ারা খোদার, তোরা কে যাবি রে, তোরা কে যাবি আমার নবীজির দরবার, উম্মতের লাগিয়া নবী কান্দে যারে যারে, তোরা কে যাবি রে, তোরা কে যাবি রে আমার দরবার, উম্মতের লাগিয়া নবী কান্দে যারে যারে, তোরা কে যাবি। জোরে কোন মারহাবা। আবু বকর আমার নবীজির সামনে আসেন না, আমার নবীকে দূর থেকে দেখতেছেন। হায় রে, যতই দেখি তত মায়া লাগে, যতই দেখি অন্তর ভরে না। জোরে কোন আল্লাহু আকবার, আরো জোরে কোন আল্লাহু আকবার। আবু বকর দূর থেকে দাঁড়িয়ে আমার নবীজিকে দেখছেন, যেন তিনি আর দেখার স্বাদ মিটছে না। ওরে স্বাদ মিটে না রওজা দেখে, রওজা দেখে, রওজা দেখে, ঠিক কিনা বলেন? ঠিক নেই? যারা রওজা শরীফে গেছেন তারা বুঝবেন। ইদানিং আমাদের সুন্নি আলেমদের মধ্যে একটা পাটল ধরেছে, বিশেষ করে নাম বললেই নয়, বলতেই হয়। আল্লামা
আলাউদ্দিন জিহাদি আর মাওলানা জহিরুল ইসলাম ফরিদি, ওনারা দুজন কিন্তু আট্রসি দরবারের, ঠিক না? কিন্তু এখন ওনারা যেভাবে কাঁদা ছোড়াছুড়ি করছেন, এটা আমাদের জন্য শোভনীয় নয়, মঙ্গল নয়। কারণ এদের কথা আমরা যত বেশি শুনি তার চেয়ে বেশি বাতেলরা শুনে। কথা বলেন। আমার আপনার ঘরোয়ার মধ্যে সমস্যা থাকতেই পারে, এটা থাকবেই, কিন্তু তাই বলে কি আমি আপনি এই কথাগুলো কি পাবলিক প্লেসে ওপেন করব? কথা বলেন। এখন আমরাই যদি আমরা লেগে যাই, তাহলে এটা তো তাদের ক্ষতি হচ্ছে না, বরঞ্চ আহলে সুন্নাত ওয়াল জামাতের ক্ষতি হচ্ছে। তা আমি উদাত্ত আহ্বান জানাবো দুজনকে, আপনারা মেহেরবানি করে একটা সুন্দর পরিবেশে বসে আপনাদের যে মনের যেই সমস্যাগুলো আছে, আপনাদের লেনদেন সমস্যা আছে, এগুলো ঘরোয়া পরিবেশে মিটিয়ে দেন, আর আমাদেরকে হাসির পাত্র বানিয়েন না। কারণ এমনি সুন্নিরা বিভিন্ন ট্রলের শিকার হচ্ছে, ঠিক কিনা কোন? এখন আপনাদের ব্যক্তিগত সমস্যাগুলো যদি সুন্নিদের ঘাড়ের মধ্যে পড়ে, তাহলে তো আমাদের সুন্নি অঙ্গনের মধ্যে আমাদের এটা কলঙ্কিত অধ্যায়। কথা বলুন, ঠিক কিনা? তা আমি অচিরেই ওনারা আমাদের মাথার তাজ, উনি আমাদের সুন্নিয়তের নক্ষত্র, দুজনই আলহামদুলিল্লাহ আমাদের সুন্নিয়তের জন্য অত্যন্ত প্রহরী, এবং ওনারা আহলে সুন্নাত ওয়াল জামাতের হয়ে মাঠে ময়দানে কাজ করছেন। ওনাদেরকে আমাদের প্রয়োজন, কিন্তু পাটল ধরে নয়। আপনারা ঘরোয়া পরিবেশে বসে এটা মীমাংসা করে নিলেই আমাদের জন্য মঙ্গল, ঠিক কিনা কোন? জাতির জন্য মঙ্গল, দেশের জন্য মঙ্গল, গোটা সুন্নি জনতার জন্য মঙ্গল। কথা বলুন, ঠিক কিনা? আল্লাহ পাক বুঝার তৌফিক দান করুক, আমিন কোন। এ হাজিরিন, আমার খারাপ লাগতেছে? আলোচনা শুনবেন তো না ছেড়ে দিব? এ হাজিরিন, আবু বকর সিদ্দিক তিনি বসে রইলেন, দাঁড়িয়ে রইলেন। আমার নবীজি কিছু মানুষকে দাওয়াত দিচ্ছেন। এখন আমার নবীজি হযরত আবু বকরের দিকে তাকাইয়া একটা মুস্কি হাসি দিছে। সুবহানাল্লাহ। আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। কি হাসি দিছে? মুস্কি হাসি দিছে। এখন আমার নবী ডাকছে, এ আবু বকর, আসো রে, আমার কাছে আসো, তুমি তো আমার খেলার সাথী। জোরে কোন সুবহানাল্লাহ। এ বন্ধুরা, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীজির কাছে যখন গেলেন, আমার নবীজি বলছে, আবু বকর, তুমি তো আমাকে শুরু থেকে চিনো, ছোটবেলা তোমার সাথে চলাফেরা। ও আবু বকর, গত রাতে আমার আল্লাহ আমাকে বলেছেন নবুয়তি প্রকাশ করার জন্য। জোরে কোন সুবহানাল্লাহ। কি করার জন্য? আর কিছু ধরনের ব্যাককল আছে, কয় আমার নবী তো নবী হবে নিজেও জানে না, উনি 40 বছরে নবুয়তি পাইয়া উনি নবী হইছে। নাউজুবিল্লাহ। আরো জোরে কইলেন না? নাউজুবিল্লাহ। অথচ তিরমিজি শরীফের হাদিস, আমার নবীকে হযরত আবু হুরায়রা জিজ্ঞাসা করেছে, মাতা ওয়াজাবাত লাকান নবুওয়া ইয়া রাসূলুল্লাহ, আপনি কখন থেকে নবী? কয় কুনতু নাবিয়্যা ওয়া আদমু বাইনা রূহি ওয়াল জাসাদ, যখন আদম পানি এবং মাটির সাথে মিশ্রিত অবস্থায় ছিল, আমি তখন নবী ছিলাম। সুবহানাল্লাহ। আরো জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে নবী কি এখনকার নবী না আল্লাহর সৃষ্টি জগতের আগেই নবী? সুবহানাল্লাহ কইতেন না? এ হাজিরিন, আবু বকরকে আমার নবী সরকারে দু আলম নূরে মুজাসসাম নবী জামাকে আমার আবু বকরকে ইসলামের দাওয়াত দিলেন। ও আবু বকর, গতকাল আমি নবুয়তে প্রকাশ পেলাম, আমি তোমাকে দাওয়াত দিচ্ছি ইসলামের পথে আসতে, আমি তোমাকে দাওয়াত দিচ্ছি এক আল্লাহর ইবাদত করতে। আমি নবী হয়ে দুনিয়াতে এসেছি, তুমি আমাকে মানতে। এখন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীর কথা শুনতেছেন। জোরে কোন সুবহানাল্লাহ। আমার নবী সব কিছু বলার পরে আবু বকর এখন আমার নবীজির দিকে তাকায় বলতেছে, আপনি যে নবী হবেন, এই নবী হওয়ার জন্য তো কালে কালে যোগে যোগে বিভিন্ন নবীরা এমন কিছু অলৌকিক মুজিজা দেখিয়েছেন। এখন আমি যে আপনাকে নবী মানবো, এটার কি এমন একটা হাকিকত আছে, এটার কি একটা প্রমাণ আছে, আপনি আমাকে দেখিয়ে দেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার কোন। আজকে আমি আমার নাম, আমার বাবার নাম বলার কারণে তিনি তো আমার সকল পরিচয় বলে দিলেন। আবু বকর ওই ফাদ্রিকে ডেকে বলেন, ফাদ্রির নাম ওনার নাস্তুরা ফাদ্রিকে বলেন, ও গো পাদ্রী, আপনার সাথে তো আমার আগে কখনো দেখা হয় নাই, আমি আপনাকে আমার নাম বলেছি, আমার বাবার নাম বলেছি, আর তো কিছু বলি নাই। আপনি কিভাবে জানলেন আমি কুরাইশ বংশের? আপনি কিভাবে জানলেন আমি মক্কার মানুষ? আবু বকর ওই ফাদ্রিকে যখন প্রশ্ন করতে লাগলেন,
ফাদরি বলে, ও আবু বকর শুনে নাও, আমি আরো কিছু জানি যা তোমাকে এখন শোনাবো। জোরে কোন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার কোন। আবু বকর আশ্চর্য হয়ে গেল, কি ব্যাপার, আমি ওনারে মাত্র পরিচয় দিলাম, বাবার নাম, নিজের নাম, এখন উনি দেখি আমার সব বলে দিতেছে। এখন আবু বকর কইতেছে, সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুন ইয়া হাবিবাল্লাহ। ভাই আমনে যেমন ডাক দিছেন, আমার নাইয়ার ভিতরে মোরসা দিছে। আরে ভয় পাওয়ার কারণও তো আছে। এই আলোচনা করতেছিলাম, এটি গীতা বেলুন না ঠাস করে উঠছে, আমি কি দিছি মাইক বন্ধ করে, আমার লোক সভাপতি একটা চিত্তি হয়ে গেছে। আমি তো ফলেন মানুষ, আমি সেবরা খাইছি, হাওড়া যেমনি কইছে আমি মাফিল। আচ্ছা ডরানা কথা না, তাহির হিসাবে একবার গজল টান দিছে। এক লোকে আইয়া হাওড়ার সামনে কইছে আর কি কি কইছে, স্লোগান দেন। এখন হাওড়ার কানে মধ্যে যে স্লোগান দিছে, হাওড়া লাভ দিয়ে উঠছে। আপনার ভিডিওটা দেখছেন নি জানি? হ্যাঁ কোন আমরা বড়রা বকুসা মাশাল্লাহ। তো যাক, হেওড়া যেমনি কখনো দেখেন আত্মন ভাই অনেক দূরে, হেওড়া জলেকা মাহফিলও আছি, আমি আটকা মাহফিল বন্ধ হয়ে গেছে আমার। আল্লাহ কবুল করুক, আমিন কোন। অনেকের আওয়াজ বড়, ঠিক না? তো যাই হোক, আলোচনা কি খারাপ লাগতেছে না গো? আপনারা যদি কোন বাবা আলোচনা খারাপ লাগতেছে, আমি ছাইরা দিয়াম, অন্য জায়গায় চলে যাম। কারণ রাত্রে যখন গভীর হয়, প্রেমের আলোচনাই করতে হয়, নরমে গরম দিতে হবে, ঠিক কিনা কোন? তবে আলহামদুলিল্লাহ আপনাদের এলাকার মানুষ তো অলি প্রেমিক, নবী প্রেমিক। কিন্তু গত বছরও দেখলাম শাহ সুফি ইয়াকুব আলী সাহেবের মাজার প্রাঙ্গণে আপনারা মুসলিম আসেন, তবে একটু অন্য অন্য মাহফিল থেকে একটু কম আসা হয় মনে হয়। কি রাস্তার সমস্যা? আমার মনে হয় যে রাস্তার সমস্যা। আচ্ছা মুনাজাত দেয় কখন? ও বুঝছি, ঘটনা হেন ফ্যাঁস খাইছে। হুজুর যাও ওয়াজ করেন, কোনো কাম হইতো না। আমরা ওয়াজ করতে পারবো কিন্তু নামাজ পড়তাম না। আসেনি আসেনি এক উত্তরবঙ্গের মধ্যে বলে কিলা গিলে লাগছে, দোয়াল্লিন আর জোয়াল্লিন লইয়া মসজিদে ফিডা ফিড়ি, দোয়াল্লিন আর জোয়াল্লিন। এখন এক বেড়া দিস্কুল না পাইয়া ফিডার মধ্যখানে ফুরিয়া বেড়াই দিছে কিনা কয় লাইলি দিয়ে দৌড় যাইয়া ধান বাছার লেগা বেড়ায় ইরি ক্ষেতের মধ্যে যাইয়া ফলাইছে। এখন এই ফলাইনের পরে বেড়ারে টোয়াইয়া বার করছে একজনে, কয় ওই দিলাম ফিডা, ক তুই কোন দল? ক ভাই আরে ফিডা দিল কাম হইতো না, আমি নামাজে পড়ি না। এরকম আসেনি? হুজুর ওয়াজ করবেন হুজুর, কিন্তু নামাজের কাছে দিয়ে যেতেন না, মসজিদে নামনে ঠেললেও নিতেন পারতেন না। এরকম আসেনি? কথা কয় না, আসেনি? কিন্তু দেখবেন এই যে ওয়াজ, এটা বেহেশতের বাগান। কিসের বাগান? যারা আসবে তাদেরকে আল্লাহ এবং আল্লাহ রসুল কবুল করেছেন, সেই জন্য এসেছেন। মারহাবা কোন। যতক্ষণ পর্যন্ত এখানে আসবেন, আসছেন, বসছেন, ততক্ষণ পর্যন্ত আপনার আমলনামার মধ্যে সওয়াব লেখা হবে, একটা গুনাহও লেখা হবে না। জোরে কোন সুবহানাল্লাহ। কিন্তু যারা পরে আইবো, হেদার কিতার লেগে আইবো, আরো জোরে কোন। এখন এই ফুটলার লেগে আইছে, আপনারা যে এখন বসে বসে যে রহমতটা পাচ্ছেন, তারা ওই রহমত পাবে না, ঠিক কিনা বলেন? খাসায়েসুল কুবরা কিতাবের মধ্যে ইমাম জালালউদ্দিন সুয়ুতি হযরতে আদম আলাইহিস সালামের একটা ঘটনা উল্লেখ করেছেন এইভাবে, বলবনি? বলেন। উনি যখন দুনিয়াতে, আল্লাহ যখন ওনাকে দুনিয়াতে পাঠালেন, পাঠানোর পরে সকল মাখলুকাতকে আমার আল্লাহ হযরতে আদম আলাইহিস সালামের সাথে দেখা করার জন্য, জিয়ারত করার জন্য নির্দেশ দিয়েছেন। জোরে কোন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। কিসের জন্য? জিয়ারত, ওনার সাথে দেখা সাক্ষাৎ করার জন্য। তার কারণ ওনার সাথে সবাই পরিচিত হবে। এখন পরিচিত হইতেছে। এ হাজিরিন, আদম আলাইহিস সালামের মুজিজা দেখুন। আমার আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন ইবাদতের জন্য, আর আমরা জিন জাতি এবং মানুষ জাতি ব্যতীত যা আছে যত মাখলুকাত, সমস্ত মাখলুকাতকে বানিয়েছে আমাদের তাবেদার হওয়ার জন্য। যেরকম সুবহানাল্লাহ। এ বন্ধুরা, হযরতে আদম আলাইহিস সালামের সাথে সকল মাখলুকাত দেখার জন্য এসেছেন। এখন ওনার সাথে দেখা করবেন, দেখা করেন। এখন সবাই যখন দেখা করতে আসেন, উনি সবার জন্য দোয়া করেন। ঘটনাক্রমে ওনার সাথে দেখা করতে আসছে
দুইটা হরিণ, সুবহানাল্লাহ কোন, সুবহানাল্লাহ। কয়টা হরিণ? দুইটা হরিণ। এখন দুইটা হরিণ যখন আসলো, হযরত আদম আলাইহিস সালাম ওই দুইটা হরিণের জন্য দোয়া করে দিলেন। দোয়ার বদৌলতে আমার আল্লাহ ওই দুইটা হরিণের মধ্যে আমার আল্লাহ কস্তুরী নামক একটা সুগন্ধি তাদেরকে দিয়ে দিয়েছেন। যেরকম সুবহানাল্লাহ। কস্তুরী নাম শুনছেন নি? পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ দাম এটার, কস্তুরী সুগ্রান। এটা দিয়ে আতর বানায়। মারহাবা কোন। মারহাবা। এটা কোত্থেকে আসে জানেন? এই হরিণের পেট থেকে, এই নাভি থেকে। এটা কার মুআজিজা? হযরত আদম আলাইহিস সালামের মুআজিজা। যেরকম সুবহানাল্লাহ। এখন হরিণ সবগুলো ওই যারাদেরকে দিছে তারা সবাই জঙ্গলে গেছে, যাইয়া জঙ্গলের বাকি হরিণদেরকে বলতেছে, তোমরা জানো আজকে আদম আলাইহিস সালাম আমাদেরকে দোয়া করে দিয়েছেন, আর তার বদৌলতে আমাদের নাভির মধ্যে একটা কস্তুরী দিয়েছেন, এটা সুগ্রাম সবাই পাইতেছে। এখন সবাই কইতেছে, রে আমরা গেলেও ভাই আমরা সবাই যাই। এখন গেছে, যাইয়া আমার নবী হযরত আদম আলাইহিস সালামের সাথে দেখা করছে, কিন্তু দেখা করার পরে দোয়া করছে ঠিক, কিন্তু তাদের আর কস্তুরী, জোরে কোন, কস্তুরী সালাতুল ইয়া রাসূল সাল্লাল্লাহু আলাইকুম সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুন ইয়া হাবিবাল্লাহ। এ বন্ধুরা, হযরত আদম আলাইহিস সালাম সবাইকে দোয়া করে দিলেন, কিন্তু ভাগ্যক্রমে কারো আর কস্তুরী হয় না। এখন তারাই যায় বলতেছে, কি ব্যাপার তোমরা কস্তুরী হইছে, আমাদের হয় না কেন? এরা কইতেছে, আমরা তো গেছি জিয়ারতে আর তোমরা গেছো ফাইটা, তোমাদের নিয়ত ছিল একরকম, আমাদের নিয়ত ছিল একরকম, এই জন্য আমরা নেয়ামত পাইছি আর তোমরা নেয়ামত পাও না। ঠিক তদ্রূপ আজকের মাহফিলে যারা শুরু থেকে এই পর্যন্ত আসবেন, আল্লাহর নবীজির হুকুম, আল্লাহ নবীজির হাদিসে মোবারকার ভাষ্য অনুযায়ী আজকে আপনাদের জীবনের আল্লাহ গুনাহ মাফ করে দেবেন। আমরা কম মানুষ হলো, আমার আলোচনাটাকে এখানে ছেড়ে দেব না বলবো? বলবেন। আল্লাহ কবুল করুক, আমিন কোন। এ বন্ধুরা, হযরত আবু বকর ওই ফাদরিকে বলে, ও ফাদরি গো, আপনি আমার ঠিকানা বলে দিলেন, এখন বলেন তো আপনি আর কি জানেন? কয় আবু বকর, আমি এটাও জানি, তুমি আমার কয়েকটা প্রশ্নের জবাব দাও। এখন আবু বকরকে প্রশ্ন করছে, আবু বকর তোমার বাড়ি মক্কাতে? কয় হ্যাঁ মক্কাতে। তোমার বংশ হলো কুরাইশ বংশ? কয় হ্যাঁ কুরাইশ। কয় আবু বকর মক্কার মধ্যে হাশমি বংশ আসেনি? কয় আছে। আবু বকর তোমার বংশের মধ্যে যে হাশমি বংশটা আছে, ওই হাশমি বংশের তিনি একজন লোক আছে, তোমাদের আগে সর্দার ছিল, নাম হলো আব্দুল মুত্তালিব, আসেনি? কয় আছে। কয় আপনি জানেন কেমনে? কয় আরো ঘটনা শোনো। জোরে কোন সুবহানাল্লাহ। কে কয়? ফাদরি। বয়স কত? 390। 390। সুবহানাল্লাহ কইতেন না? সুবহানাল্লাহ। দালাইলুন নবুওয়া কিতাবের মধ্যে ওনার নাম আছে নাস্তুরা, এবং হুজ্জাতুল্লাহি আলাল আলামিন কিতাবের মধ্যে আছে ওনার নাম বহিরা। জোরে কোন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এ হাজিরিন, আবু বকর ওই ফাদরির দিকে তাকিয়ে আছেন। ফাদরি ওনাকে প্রশ্ন করতেছেন, আবু বকর তুমি বলো, তোমাদের মক্কার মধ্যে একজন সুপুরুষ আছে যার নাম হলো মুহাম্মদ? সুবহানাল্লাহ। আবু বকর কয়, আপনি তো আমার ঘরের কথাই কইতে আছেন, সুবহানাল্লাহ কইতেন না? আবু বকর বলে, হ্যাঁ হ্যাঁ আছে। কয় তার বাবার নাম আব্দুল্লাহ? কয় হ্যাঁ। কয় তার বাবার নাম তার মার নাম আমেনা? কয় হ্যাঁ। কয় তার দাদার নাম খাজা আব্দুল মুত্তালিব? কয় হ্যাঁ। কয় তার দাদার 10জন ছেলে আছে? কয় আপনি কেমনে জানেন? কয় আরো শোনো, তার দাদার যে 10টা সন্তান, ওই 10টা সন্তানের নাম শোনো। 1 নম্বরে হারেস, 2 নম্বরে জুবাইর, 3 নম্বরে হাজাল, 4 নম্বরে দাররার, 5 নম্বরে মুখাবি, 6 নম্বরে আবুল আহাব, 7 নম্বর আব্বাস, 8 নম্বর আবু তালেব, 9 নম্বর আমির হামজা, 10 নম্বর খাজা আব্দুল্লাহ। কয়জন? জোরে কোন। আবু বকর বলেন, এ ফাদরি রে, আপনি আমাকে সমস্ত কথাগুলো শোনাচ্ছেন, আমি আশ্চর্য হয়ে গেলাম, আপনি তাদের খবর কেমনে জানেন? কয় আবু বকর, এবার তুমি বলো আমার কাছে কেন এসেছো? কয় আমি গত রাত্রে এমন একটা স্বপ্ন দেখেছি,
যে স্বপ্নটা আমার কাছে অত্যন্ত আশ্চর্য লেগেছে। কয় কি স্বপ্ন দেখেছ? কয় আমি দেখলাম আসমানের চন্দ্র এবং সূর্য তারা বসে পড়ে আমার কোলের মধ্যে এসে আশ্রয় নিয়েছে। যেরকম সুবহানাল্লাহ।